নমস্কার, জয় শ্রী গণেশ। মেষ রাশির বন্ধুদের স্বাগতম জানাই আজকের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান মূলত শনি গ্রহকে নিয়ে। দেখুন, মেষ রাশির বেশ কিছু জাতক জাতিকারা কার্যত চিন্তিত আশঙ্কার মধ্যে আছেন যে শনির সাড়ে সাতি শুরু হওয়া, যেটা অলরেডি আপনার জীবনচক্রে শুরু হয়েছে এবং তার কিছু কিছু ইম্প্যাক্ট আপনার লাইফে আসা শুরু হয়ে গিয়েছে, যে কারণে আপনারা অনেকেই ভাবিত, অনেকেই চিন্তিত কিভাবে জীবনচক্রে এগোবেন, কিভাবে এই পরিস্থিতিকে মোকাবিলা করবেন, অনেকেই বুঝতে পারছেন না। দেখুন, আজকের এই ভিডিওটা না আপনাকে বাস্তব সম্পর্কে সঠিক ধারণা দেবে। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমরা পূর্ণাঙ্গ বিশ্লেষণ করার চেষ্টা করব যে শনির এই সাড়ে সাতি, যেটা প্রথম পর্যায় মেষ রাশির জাতক জাতিকাদের, সেই সাড়ে সাতির প্রথম পর্যায়টা আদতেও কতটা আপনার জন্য ঋণাত্মক। দেখুন, প্রসঙ্গত বলে রাখি, 2025-এ আপনার সাড়ে সাতি শুরু হয়েছে এবং 2027-এর জুন মাসের 3 তারিখ পর্যন্ত সাড়ে সাতির প্রথম পর্যায়টা মেষ রাশির জীবনে থাকবে। মেষ রাশি জাতক জাতিকারা আপনারা কিন্তু দুর্বল নন। আপনাদের রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, আর মঙ্গল হচ্ছে পরাক্রম, মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের গ্রহ। আপনারা তো বর্ন লিডার, জন্ম থেকেই লিডারশিপ কোয়ালিটি নিয়ে আপনারা জন্মগ্রহণ করেন। তাই সাড়ে সাতি মানেই ভেঙে পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু একেবারেই নেই। উপরন্তু আমি বলবো ভেঙে না পড়ার জন্য, কারণ সাড়ে সাতিতে আপনার জীবনচক্রে এমন অনেক ঘটনা ঘটতে চলেছে যার এক্সপেকটেশন আপনি স্বপ্নেও করেননি। দেখুন, মেষ রাশির জাতক জাতিকারা তারা কাজ করতে পছন্দ করে, কর্ম পছন্দ করে। কাল করব, পরশু করব, এটা আপনার বেসিক নেচার নয়। হ্যাঁ, কাজ এসছে, কাজ করতে হবে, এটাই আপনার নেচার। কাজ এসেছে, কাজের মধ্যে থাকতে হবে, এটাই আপনার মানসিকতা। দেখুন, আপনি স্পষ্টবাদী, আপনি সৎ। শনির অন্যতম প্রিয় এই দুটি বিষয়, স্পষ্টবাদিতা, সততা, কর্ম করার মেন্টালিটি, যে কোনো কাজে এগিয়ে আসার মেন্টালিটি শনির অত্যন্ত প্রিয়। তাই তো শনিদেব সেই সমস্ত জাতক জাতিকাকে অনেক ভালো ফলাফল প্রোভাইড করে যারা পরিশ্রম করতে চান, যারা মিথ্যা কথা পছন্দ করেন না, যারা মিথ্যাকে প্রশ্রয় দেয় না, কিংবা যারা কাজের সুযোগ আসলে চুপচাপ বাড়িতে লেপ মুড়ি দিয়ে বসে থাকে। শনি তাদেরকে মোটেই পছন্দ করে না এবং এই বিষয়গুলো মেষ রাশির জাতক জাতিকারাও কিন্তু আপনারা পছন্দ করেন না। কালপুরুষের প্রথম রাশি মেষের, তাই তো শনির সাড়ে সাতি নিয়ে অত্যন্ত প্যানিক করার কোনো রকম প্রাসঙ্গিকতা দেখছি না। শনি হলেন কর্মফলদাতা, মহাবিশ্বের অন্যতম বিচারক হচ্ছে শনি। তিনি কর্মফল প্রদান করেন। তার কাছে আপনি আপনও নন, আপনি পরও নন। আপনি যেমন কর্ম করছেন তার সেম টু সেম ফলাফল প্রোভাইড করবে শনি। যেহেতু আপনি এমন কিছু কাজ করতে পছন্দ করেন, আপনার জীবনচক্রের এমন কিছু কর্মের সাথে আপনি কানেক্টেড যে কাজগুলো শনি পছন্দ করে, তাই তো শনির সাড়ে সাতিতে নেগেটিভিটি আসার সম্ভাবনা আপনার অনেকাংশেই কম। দেখুন, আপনার মনের ভিতর থেকে, আমাদের মনের ভিতর থেকে অহংকারকে পূর্ণাঙ্গ দূর করে একটি খাঁটি সোনাতে রূপান্তরিত করা, এটিই কিন্তু শনির অন্যতম মুখ্য উদ্দেশ্য। তাই তো যে সমস্ত জাতক জাতিকাদের মনের মধ্যে অহংকার আছে, সৎ পথে চলছেন না, পরিশ্রম করছেন না, তাদের ক্ষেত্রে শনির নেগেটিভ প্রভাব আসবে, এটাই স্বাভাবিক। মেষ রাশির সাড়ে সাতির প্রথম চরণ, সাড়ে সাতি শুরু হয়েছে, সাড়ে সাতি চলছে এবং এই সাড়ে সাতিতে কিছু প্রভাবও আপনি পাচ্ছেন। কি কি ধরনের প্রভাব আসছে? প্রথম প্রভাব আপনার জীবনে আসছে মানসিক চিন্তা আপনার ধীরে 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 বেড়ে যাচ্ছে। বহু ক্ষেত্রে দেখবেন মেষ রাশির জাতক জাতিকারা বিভিন্ন র্যান্ডম থিঙ্কিং এর মধ্যে পড়ছেন। আগে এত চিন্তা বা দুর্ভাবনা আপনার ছিল না, বাট ইদানিংকালে আপনাকে বেশ চিন্তিত থাকতে হয়। আপনি আগে দ্রুত সিদ্ধান্ত নিতেন, যেহেতু মেষ রাশির মধ্যে একটা ইম্পালসিভ নেচার আমরা বারবারই দেখে থাকি, কিন্তু শনি দ্বাদশে আসার কারণে আপনার যে কোনো কাজ করার আগে দুবার কিন্তু ভাবতে হবে। এই কথাটা খুব ভালো করে লিখে রাখুন মনের খাতাতে। মেষরাশি জাতক জাতিকাদের খরচের উপর নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত দরকার। দ্বাদশে শনি আছে, শনি চায় আপনি মিতব্যয়ী হন, শনি চায় আপনি র্যাশ ইনভেস্টমেন্ট না করুন। তাই তো যারা র্যাশ ইনভেস্টমেন্ট করেন, বিনা কারণে খরচ করেন,
তাদের কিন্তু এই শনির সাড়ে সাতিতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার গতিকে একটু ধীর করতে হবে। এটা নয় আপনি গতি রুদ্ধ করে দেবেন, এটা নয় আপনি অবরুদ্ধ হবেন, কিন্তু আপনার গতিকে কিছুটা হলেও স্লো করার দরকার বা প্রয়োজনীয়তা রয়েছে। কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তনের সম্ভাবনা। যেহেতু আপনি কাজ করতে পছন্দ করেন, খাটনি করছেন কিন্তু ফল পাচ্ছেন না, দেখুন ধৈর্য হারালে একদমই চলবে না। এটা আসলে আপনার ভিতকে শক্ত করার সময়। এই সময় আপনার মনের মধ্যে আধ্যাত্মিকতার প্রতি একটা আলাদা টান আসার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। শনির এই সঞ্চারে শনি কিন্তু বক্র গতিতে যাবে। কবে থেকে জানেন? জুলাইয়ের 26 তারিখ থেকে ডিসেম্বরের 11, এই এন্টায়ার ফেজ শনি থাকবে বক্র গতিতে। আর এই সময়টা কিন্তু আরো ইম্পর্টেন্ট। এই সময়ে অতীতের কাজের মূল্যায়ন আপনি পাবেন। যে কাজগুলো করে রেখেছিলেন, যে ভুলগুলো করে রেখেছিলেন, সেগুলো এই সময় আপনার আবার ফিরে আসতে পারে। তাই তো পুরনো কোনো কাজ, পুরনো কোনো ভুল শুধরে নেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই বক্রগতির সময়। নাম্বার 2, এই সময় কিন্তু ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনাকে। মেষ রাশির স্বভাব তাড়াহুড়ো করা, কিন্তু শনি যখন বক্র থাকছেন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নয়, ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনাকে। শেয়ার মার্কেটে ইনভেস্ট বলি বা অন্যান্য কোনো ইনভেস্টমেন্ট বলি, তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করলেই বিপদে পড়তে পারেন। সম্পর্কের যত্ন নিতে হবে প্রচুর। পারিবারিক সম্পর্কগুলোকে এক সুতোয় রাখার জন্য সম্পর্কের প্রতি আরো বেশি দায়বদ্ধ হতে হবে আপনায়, আরো বেশি দায়িত্বশীল হতে হবে আপনায়। তাই তো শনির বক্রগতির সময়কালে দায়িত্ববোধ আপনাকে রাখতে হবে। গুরুজনের সাথে বা কর্মক্ষেত্রে বসের সাথে কোনো রকম আনওয়ান্টেড আর্গুমেন্টে যাবেন না, আননেসেসারি আর্গুমেন্টের মধ্যে যাবেন না। মাথা ঠান্ডা রাখা এই সময়ে আপনার মূল শিক্ষা হতে পারে। দেখুন, আমি মনে করি না সাড়ে সাতি মানেই জীবন শেষ। আমি মনে করি সাড়ে সাতি একটা নতুন শুরু। সাড়ে সাতি আপনাকে রিশেপিং করবে, আপনার জীবনের বিভিন্ন রকম চাওয়া পাওয়াগুলিকে পরিবর্তন করবে, বিভিন্ন রকম ভাবে আপনি প্রভাবিত হবেন, বিভিন্ন নতুন প্রভাব আপনার জীবন চক্রে আসতে পারে। তাই সাড়ে সাতিকে আরো ভালো করার জন্য কিছু টিপস আপনাদেরকে শেয়ার করি। ফার্স্ট, অলসতা ত্যাগ করার চেষ্টা করতে হবে। শনিদেব অলসতা মোটেই পছন্দ করেন না, যদিও মেষ রাশির জাতক জাতিকারাও অলসতা পছন্দ করেন না, তবে সময়ে অসময়ে অলসতা আসতেই পারে। আর আপনি জন্মগতভাবে পরিশ্রমী, তাই তো এই সঞ্চারে পরিশ্রম করাটা আপনার মূল উদ্দেশ্য হওয়া উচিত। নাম্বার 2, কাউকে ছোট করবেন না। হ্যাঁ, আমি জানি আপনি কাজে দক্ষ, আপনি কর্মে দক্ষ, বিভিন্ন রকম বিষয়ে দক্ষতা অর্জন আপনি করেছেন, বিভিন্ন রকম বিষয় সম্পর্কে আপনার সম্যক সঠিক ধারণা পর্যন্ত রয়েছে, বাট আপনি পারেন বলে অপরকে বা অপর কোনো একজন ব্যক্তিবর্গকে আপনি ছোট করবেন, এটা করবেন না। আপনার যারা এমপ্লয় আছেন তাদের প্রাপ্য টাকাটা সময় মতো দেওয়ার চেষ্টা করবেন। এই সময়ে মিথ্যা এবং অন্যায় থেকে দূরে থাকবেন। দেখুন, মেষ অগ্নিতত্ত্বের রাশি, অসততা অবলম্বন করার চেষ্টা সাধারণত করে না, মেষ মিথ্যা থেকে দূরেই থাকে। তবুও আমি বলি এই সময়ে কোনো রকম শর্টকাট বা অসৎ উপায় অবলম্বনের চেষ্টা একদমই করবেন না। সাড়ে সাতির সময় প্রতিকার হয়, তবে বেস্ট প্রতিকারটা আপনাদের প্রথমে দিই, মায়ের সাথে একটা গুড রিলেশনশিপ রাখা। এই সময় মায়ের সাথে একটা নির্দিষ্ট সময় শেয়ার করুন, প্রত্যেক দিন মায়ের সাথে একটা নির্দিষ্ট সময় শেয়ার করুন, মাকে যত্ন করুন। আমি বারবার বলি, যাদের সাড়ে সাতি চলছে, যাদের ঠায়া চলছে, শনির কোনো একটা প্রভাবে যারা পীড়িত, মাকে যত্ন করুন। মায়ের পায়ে কৃষ্ণ তিলের তেল প্রলেপ দিতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন, খুব ভালো ফল আসে। এবং তার সাথে সাথে আমি বলে দিই, কৃষ্ণবর্ণের তিলের তেলের প্রদীপ প্রজ্বলন করতে পারেন। হনুমান চালিসা জপ করা বা পাঠ করার কথা একদমই ভুলবেন না। রেগুলার বেসিসে 3টে কাজ করুন। নাম্বার 1, মাকে যত্ন করুন, মায়ের সাথে সময় কাটান। যারা মায়ের কাছে থাকেন না, জন্মস্থান থেকে দূরে থাকেন, ওয়ার্কিং পারপাস বাই টেলিফোন, মোবাইল ফোন, ভিডিও কল,
বিভিন্ন রকম পন্থা আছে। মায়ের সাথে কানেক্টেড থাকুন, একটা নির্দিষ্ট সময় বেঁধে নিন যে এই সময়টা মায়ের সাথে কাটাবো, কথা বলবো, গল্প করব। যারা বাড়িতে আছেন, মায়ের কাছে আছেন, মায়ের পায়ে তেল একটু প্রলেপ দিতে ভুলবেন না। এটা খুব ভালো একটা টিপস, আমি দেখেছি এই টিপসটা কিন্তু কাজে লাগে। দ্বিতীয় যে টিপসটা আপনাদেরকে প্রোভাইড করলাম, কৃষ্ণ বর্ণের তিলের প্রদীপ প্রজ্বলন করতে। প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় এটা করতে পারেন, কিংবা প্রত্যেক শনিবারের দিনও আপনি এটা করতে পারেন। এবং আরেকটি টিপস আপনাকে আমি দেব, হনুমান চালিসা পাঠ করার জন্য রেগুলার বেসিসে এটা করুন। অনেকেই মনে করেন শুধু মঙ্গলবারের দিনই বোধহয় হনুমান চালিসা পাঠ করা যায়, বাট না, আপনি রোজ হনুমান চালিসা পাঠ করতে পারেন। আপনার বিপদে আপদে সুখে দুঃখে হনুমান চালিসা পাঠ করুন। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি দুর্দান্ত রেজাল্ট পাবেন। দেখুন, দিন শেষে যখন আপনি আপনার রাশি নিয়ে ভাববেন না, মেষ রাশি সাড়ে সাথী চলছে, দুশ্চিন্তার পাহাড় আসতে পারে, কিন্তু আপনাকে বুঝতে হবে সেই দুশ্চিন্তা থেকে কিভাবে বেরোবো। আপনার কর্মক্ষমতা অপরিসীম, আপনার মধ্যে লিডিং কোয়ালিটি আছে, আপনি কিন্তু আর পাঁচজন সাধারণ মানুষের মতো নন। বিকজ যে কোনো মানুষই অসাধারণ হয়ে উঠতে পারে, কমন হওয়াটাও না খুব কঠিন, সবাই কমন পিপল হতেও পারে না। তবে মেষ রাশির মধ্যে তাদের কার্যক্ষমতা, তাদের অনেস্টি, তাদের বাই বর্ন যে নেচারগুলো নিয়ে তারা জন্মগ্রহণ করে, সেটি অনেক বেটার। এবং শনি যে জাস্টিস বা ন্যায়ের দেবতা, যিনি পরিশ্রমের পূর্ণাঙ্গ মূল্যায়ন করতে পারে, আপনার পরিশ্রমের এক ফোঁটাও ব্যর্থ হবে না, আমি দায়িত্ব নিয়ে বললাম। শুধুমাত্র ধৈর্য রাখুন, পরিশ্রম করে যান, ভালো ফল আসবেই। জয় শ্রী গণেশ।